হাতে টাকা না থাকলে কিন্তু মনেও শান্তি থাকে না। অনেক দিন যাবৎ কিছু কিনবো বলে কেনাই হয় না টাকার জন্য। আজকে টাকাগুলো জোগাড় করে যাচ্ছি মার্কেট করার জন্য। আমার হাতে আবার টাকা হলে হাতে চুলকানি ওঠে। যে পর্যন্ত টাকাগুলো খরচ না করব আমার আর তেমন ভালো লাগে না। তাই যাচ্ছি সবাই মিলে মার্কেট করার জন্য। আজকে কোথায় থেকে মার্কেট করব, কি কিনবো, কোন মার্কেটে যাব সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। গাড়ি থেকে নেমেই আমরা প্রথমে আমাদের মেঘাই বাজার নতুন একটা মার্কেট হয়েছে, সেই মার্কেটেই গেলাম। এখানে এসে আমরা প্রথমে ব্যাগ কিনবো, তাই ব্যাগের দোকানে ঢুকে গেলাম। বাইরে অনেকগুলো ব্যাগ ঝুলানো ছিল। বাইরে থেকেই আমার ভাবি আর আমার ভাস্তি ব্যাগ পছন্দ করে ফেলেছে, তাই ভিতরে গিয়ে তারা ব্যাগ দেখছে। আর এদিকে আমি দেখছি কানের দুল। কত সুন্দর সুন্দর কানের দুল, দেখলে একদম মনে হয় যে সবগুলো নিয়ে চলে আসি। মন চাইলে কি আর সব হয় রে ভাই, টাকাই সব কিছু। আজকে আমার কাছে টাকা নেই, তাই আমার এই সব আজকে রেখে যেতে হবে। আমার মতো কত ছেলে মেয়ের যে এইভাবে কত শখ মাটির নিচে চাপা পড়ে গেছে শুধুমাত্র টাকার জন্য, আল্লাহই জানে। সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া এবং নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য কোনো কিছু একটা করতে হবে, কিন্তু করবোটা কি? পড়াশোনা শেষ করে এখন চাকরির খোঁজে গেলেই দেখি যে চাকরির জন্য অনেক টাকার দরকার। এত টাকাটা পাবো কোথায়? ছোটবেলা থেকে আমার মনে অনেক স্বপ্ন যে আমি বড় হয়ে ডাক্তার হব, কিন্তু পরবর্তীতে কী হলো, ডাক্তার হইই নাই, হতে চাইছি। শুধু শুনলাম যে মেডিকেলে ভর্তি হতে কত টাকা লাগবে পড়াশোনা করতে। ওরে বাবা, তখন আমি শুনতেছি যে মেডিকেলে ভর্তি হতে নাকি 10 লাখ টাকা লাগবে, অর্থাৎ 10 লাখ টাকা লাগবে পড়াশোনার খরচ। তখন থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে চুরে খান হয়ে গেছে। এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা নাকি নতুন আসছে মার্কেটে। এই ব্যাগটার দাম কত যাচ্ছে জানেন? 600 টাকা। এই ব্যাগটা কি 600 টাকার ব্যাগ? আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান। প্রথমেই এই ব্যাগটার দাম চাচ্ছিল 800 টাকা। তারপরে আমরা একটু দামাদামি করলাম, পরে বলতেছে ঠিক আছে 600 টাকা দাম দিও। 600 টাকাও না, পরে আমরা 550 টাকা দিয়ে ব্যাগটা নিয়েছি। এদিকে দেখুন অনেক সুন্দর সুন্দর গলার হার রয়েছে, যেগুলো আমি জীবনে পরিও নি, আমার পরতে ইচ্ছেও করে না। অনেক সুন্দর সুন্দর ছিল। আপনারা যারা পরেন এখান থেকে কিনে নিয়ে যাবেন, আমাদের মেঘাই নতুন বাজার। তারপরে আমার মেয়ের জন্য একটা ব্যাগ নিলাম। ব্যাগটা অনেক কিউট ছিল, আমার মেয়ের মতোই সুন্দর ছিল। এই মাত্র কাপড়ের ব্যাগের দাম 200 টাকা চাইলো। পরে দামাদামি করে 80 টাকা বললাম, তাও দিল না। পরে 100 টাকা দিয়ে ব্যাগটা নিয়েছি। এইদিকে অনেক লিপস্টিক রয়েছে, যেগুলো আমি লিপস্টিক দিতে তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমার অনেক কিউট আপারা রয়েছে যারা এই লিপস্টিকগুলো পছন্দ করেন, তারা কিনে নিয়ে যেতে পারেন। মানুষের জীবনে যতগুলো মূল্যবান সম্পদ আছে, আমার মনে হয় তার মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান। আমি আমার মেয়েকে সাজাতে এখান থেকে নিলাম একটা ব্যান্ড, তার দাম ছিল মাত্র 40 টাকা। যার দাম চেয়েছিল আমার থেকে 60 টাকা, কিন্তু আমি দামাদামি করে এটাকে 40 টাকা দিয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে। এখান থেকে তারপরে আমরা স্বর্ণকারের দোকানে গেলাম। এখানে আমরা আংটি নেওয়ার জন্য এসেছিলাম। এখানে এসে দেখি তেমন কোনো আংটি নেই, মাত্র 4-5টা আংটি ছিল, যা আমাদের তেমন পছন্দ হয়নি। তবু আমরা এই আংটিগুলো দেখার জন্য আমরা স্বর্ণকারকে বের করতে বললাম। তিনি আংটিগুলো বের করে দিলেন। স্বর্ণকার খুবই ভালো, এই মার্কেটেই এনার দোকান। আংটিটার ডিজাইন অত্যন্ত সিম্পল ছিল। আমি এটাকে হাতে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার নগের ভিতরে এটা যাচ্ছিল না। আংটিটা আমি খুলে দিলাম এবং অন্য আংটিগুলো বের করতে বললাম। অন্য আংটিগুলো যখন দোকানদার বের করলো, তখন একে একে আমি সবগুলো আংটি আমার হাতে পরে নিলাম। দেখে যেন মনে হচ্ছিল রানীর হাত। আগের যুগে রানীরা মনে হয় এত আংটি পরত। এইদিকে আমরা তারপরে জুতোর দোকানে চলে আসলাম। এখানে এসেই আমার মেয়ে কান্না শুরু করে দিয়েছে, সে জুতো নেবে।
অনেকগুলো জুতো ছিল। আমার মেয়ে একটা লাল জুতো পছন্দ করেছে, যদিও টাকা নেই তাই তাকে ওটা নিয়ে দিতে পারলাম না। পরে আমার ভাস্তির জন্য এখান থেকে আমরা স্কুল কিডস নেওয়ার জন্য খুঁজছিলাম, কিন্তু আমরা যেরকমটা চাচ্ছি ওরকমটা পাচ্ছিলাম না। পরে আমরা ওই দোকান থেকে এই দোকানে আসি। এখানে এসে আমরা ঘর সাজানোর জিনিসপত্র দেখছিলাম। ঘর সাজানোর এমন কোনো জিনিস নেই যা এখানে পাওয়া যাবে না। সকল প্রকার জিনিসই এখানে ছিল। অনেক সুন্দর সুন্দর বাটি, অনেক সুন্দর সুন্দর কড়াই এবং আরও অনেক কিছু ছিল যেগুলোর নাম আমি জানি না। দোকানদারের হাতে এই বাটিটা দিয়ে আমি এটার দাম জানতে যাচ্ছিলাম, কিন্তু এটার দাম যত চেয়েছে এত টাকা আমার কাছে নেই, তাই এটা আমি ফেরত দিয়ে দিলাম এবং অন্য বাটি আমি দেখছি। দোকানে আসলে কত ধরনের জিনিসপত্র যে নিতে মন চায় বলে শেষ করা যাবে না, কিন্তু টাকার জন্য এই জিনিসগুলো আর নেওয়া হয় না। এখানেও অনেক ধরনের জিনিস ছিল। তারপরে আমার মেয়েকে একটা চশমা নিয়ে দিব। এর আগেও একটা চশমা নিয়ে দিয়েছিলাম তাকে, কিন্তু সেটা ভেঙে ফেলেছে। এখন আবার চশমা নেওয়ার জন্য সে কান্নাকাটি করছে, তাই তাকে একটা চশমা নিয়ে দিচ্ছি। এর আগে আমার মেয়েকে আমি একটা লাল চশমা নিয়ে দিয়েছিলাম, সেটা সে ভেঙে ফেলেছে, তাই এবারও তাকে একটা লাল চশমা নিয়ে দিলাম, কারণ সে লাল খুবই ভালোবাসে। এবার আমরা সেই মার্কেটে কিডস পাইনি, স্কুল কিডস, তাই স্কুল কিডস নেওয়ার জন্য অন্য একটি মার্কেটে যাচ্ছি। অটোতে উঠে গেলাম। আমার মেয়ে দেখুন মাথায় ব্যান্ড পরে তার কি ভাব। আমার মনে হয় কি জানেন, পৃথিবীতে এমন কোনো মেয়ে মানুষ পাওয়া যাবে না যারা মার্কেট করতে পছন্দ করে না। মেয়েদেরকে শুধু মার্কেট করার কথা একবার বলেই দেখেন, যে পর্যন্ত না যাবে তাদের মন শান্তি হবে না। ভাবি বলল কেডস কিনবো, তারপরে বলতেছে না, আগে স্কুল ড্রেসের কাপড় নেওয়া লাগবে। পরে আমরা মান্নান ক্লথ স্টোরে চলে আসলাম। এখান থেকে আমরা স্কুল ড্রেসের কাপড় নিচ্ছি। আমাদের স্কুল ড্রেসের কাপড়টা ছিল হচ্ছে নীল কালার আর সাদা। ভাবি ওখান থেকে কাপড় নিচ্ছে, এদিকে আমি ঘুরে ঘুরে দেখছি। কাপড় নেওয়া শেষ হলে আমরা এখান থেকে বের হয়ে গেলাম জুতোর দোকানে, কারণ আমাদের একটা সাদা কেডস নেওয়া লাগবে আমার ভাস্তির স্কুলের জন্য। এখানে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাদা কেসটি পেয়ে গেলাম। কেসটির দাম আমাদের কাছ থেকে নিয়েছিল 500 টাকা। এটার দাম তিনি 800 টাকা চেয়েছিলেন, আমরা এটার দাম দিয়েছিলাম মাত্র 500 টাকা। তারপরে জুতোর দোকান থেকে আমরা বোরকার দোকানে চলে আসি। এখান থেকে একটা বোরকা নিতে হবে। অনেকগুলো বোরকা ছিল, অনেক সুন্দর সুন্দর বোরকা ছিল, সব কালারের ছিল, কিন্তু আমাদের মাপের কোনো বোরকাই হচ্ছিল না। অনেকগুলো বোরকা দেখা হয়েছে, কিন্তু একটাও বোরকা 56 সাইজের নেই, সব 52, 54। আর আমার ভাস্তির জন্য 56 সাইজের বোরকার দরকার ছিল। এদিকে দেখুন আমার মেয়ে হাতে চকলেট নিয়ে খেয়ে মুখ দিয়ে মেখে এগুলো কি করেছে। সব জায়গায় তার দুষ্টুমির যেন শেষ হয় না। অনেক বোঝানোর পরে তার হাত থেকে আমি চকলেটটা নিয়েছিলাম, যদিও সে চকলেটটা খাবে না, শুধু মুখ দিয়ে মাখিয়েছে। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম, বাড়িতে আসার জন্য রওনা দিলাম, কারণ আজকে অনেক মার্কেট হয়েছে, অনেক কিছু কেনাকাটা হয়েছে। আপনারা যদি দেখতে চান আমরা এই মার্কেট থেকে কী কী কেনাকাটা করলাম অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মনে হয় কি, মেয়েদের যদি সারাদিন মার্কেটে রাখা হয় ওরা সারাদিনই মার্কেটে থাকবে, ওদের হাউস মিটবে না। আমরা প্রায় 4 ঘন্টা যাবৎ মার্কেটে গিয়েছিলাম, এখন বাড়িতে যাইতেছি, প্রায় সন্ধ্যা লেগে গেছে। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল, এবং পরবর্তীতে আমাদের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।